আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটরের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে ইমানের 21তম শাখা অর্থাৎ ইমানের 77 শাখার 21তম শাখা সালাত তথা নামাজ সম্পর্কে। চলুন শুরু করি। ইমানের শাখা 21 সালাত অর্থাৎ নামাজ। দৈনিক 5 বার সালাত প্রতিষ্ঠিত করাকে অত্যাবশ্যকীয় ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা নিসার 103 নং আয়াতে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই মুমিনদের উপর নামাজ ফরজ করা হয়েছে ওয়াক্ত মতো, সময় মতো। সুবহানাল্লাহ। হাদিস শরীফে বলা হয়েছে, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারাকুস সালাত। অবশ্যই একজন ব্যক্তি এবং শিরক এবং কুফরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত তথা নামাজ। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, কোন কাজটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? জবাবে তিনি বললেন, as-salatu liওয়াক্তিহা, অর্থাৎ সঠিক সময়ে সালাত আদায় করা। উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইমরিইন মুসলিমিন তাহদুরুহু সালাতুম মাকতুবাতুন ফায়াহসিনু উদুআহা ওয়া খুশুআহা ওয়া রুকুআহা ইল্লা কানাত কুফফারাতান লাম্মা قبلها من الذنوب ما لم يؤتي كبيرة وذلك دهر كله। যখন কোনো মুসলিমের ওপর নামাজের সময় উপস্থিত হয়, তখন সে যদি উত্তমরূপে ওযু করে এবং একান্ত বিনয়ের নম্রতার সাথে রুকু সিজদা আদায় করে, তাহলে সে কবিরা গুনাহতে লিপ্ত না হওয়া পর্যন্ত আগের সব গুনাহ মাফ হয়ে যায়, আর এরূপ সারা বছরই হতে থাকে। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আমরা সালাত তথা নামাজ ব্যক্তি জীবনে, আন্তর্জাতিক জীবনে পড়ব এবং পড়ানোর চেষ্টা করব, প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।